কক্সবাজার সৈকতের নডরাই সার্ফিং ক্লাব, এটি তারকমানের হোটেল সাইমন রিসোর্টের একটি প্রতিষ্ঠান। সম্প্রতি সেখানে 3 কিশোরী একাধিকবার ধর্ষণের শিকার হলেও আইনি ব্যবস্থা নেওয়ার পরিবর্তে অভিযুক্তকে রক্ষা করার চেষ্টা করা হচ্ছে, এমন খবরের পর অনুসন্ধানে নামে টিম টেলিগ্রাম। হোটেল সাইমনের তত্ত্বাবধানে চলা নডরাই সার্ফিং ক্লাব অভিযোগ আছে দরিদ্র পরিবারের কিশোরী ও তরুণীদের টার্গেট করে প্রশিক্ষক মোহাম্মদ হাসান ওরফে সাগর দিনের পর দিন 3 কিশোরীকে ধর্ষণ করেছে। প্রশিক্ষণের নামে তাদের ক্লাবের নির্জন কক্ষ হোটেল রুমে নির্যাতনের শিকার করা হয়। তারপরে ঘরে একবারে ঘুরছে খারাপ খাস, তারপরে খারাপ খাস রুম গিয়ে দুয়ার রুম গিয়ে গোলাকে আর গুলো খারাপ গুছিয়ে আমি বুঝছিলাম বুঝি আর গরমে বুঝিয়ে গরমে খারাপ আছে যে খারাপ হতে বুঝি আবার ওয়াশরুম হতে বুঝি। বিষয়টি আরো গভীরভাবে জানতে ভুক্তভোগীদের বাড়িতে টিম টেলিগ্রাম সাংবাদিক যাওয়ার খবর পেয়ে ভুক্তভোগী শিশুর বাবা মোবাইলে ফোন করেন অভিযুক্ত প্রশিক্ষক হাসান ওরফে সাগরের। পরে কৌশলে লাইন কেটে দেন বাবা। পরে সেই দৃশ্য ধরা পড়ে টেলিগ্রামের লোকনো ক্যামেরায়। রাতে কিছুটা স্বীকার করলেও পরদিন টেলিগ্রাম অফিসে এসে এসব অস্বীকার করে। হয়তো এক রাতেই চাপের মুখে বদলে গেছে তাদের বাসা। মানে সাগর ভাইয়া তোমাদেরকে এরকম করছে বলবা 2 দিনের মধ্যে তোমাদেরকে 3 লাখ টাকা দিব। তোমরা যে প্রতিষ্ঠানে কাজ করতাম নডরাই সার্ফিং ক্লাব, ওইখানের মধ্যে তোমরা কাউকে বিচার আচার দিছিলা না? তো তোমরা ক্লাবে যাবা কেন? ক্লাবে যায় না, মামে না যেতে বলছে তাই জন্য। মোহাম্মদ সবচেয়ে ভয়াবহ বিষয় হলো এই জঘন্য ঘটনার পরও নডরাই সার্ফিং ক্লাব বিষয়টি জানায়নি প্রশাসন বা পুলিশকে। এবার আমরা অভিযুক্ত সাগরের মুখোমুখি। সাগর অভিযোগ অস্বীকার, তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করেই এই ভয়াবহ ঘটনার দায় সারলেন। এরা এখনো 11 বছর হয় না, এদেরকে নিয়ে কেন মানুষ কত তার এদেরকে কেন এক্সপ্লেন করা হচ্ছে? এটা পুরো একটা আমাদের সার্ফিংকে মিশাই দেওয়ার জন্য একটা কাজ করছে। আমি বলবো শাস্তি যদি দাবি করে আমার শাস্তি দেওয়া হবে, আমি অপরাধী থাকি। তবে আমাদের কাছে থাকা হোটেল সাইমনের একটি নথি প্রমাণ করে তারপর সাগরের দ্বারা ধর্ষণের শিকার হয়েছে 3 কিশোরী। হোটেল সাইমন কর্তৃপক্ষ বিষয়টি গোপনে সেটেল করলেও হিউম্যান রিসোর্স ম্যানেজার মুরসালিন চৌধুরী বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের কাছে পাঠানো একটি মেইলে দেখা যায় তিনি সেখানে লিখেছেন প্রশিক্ষক মোহাম্মদ হাসান ওরফে সাগর 3 কিশোরীকে ধর্ষণ করেছে। এবার একই ক্লাবের আরেক সদস্য সার্ফার সাগরের অপকর্মের কথা স্বীকার করলেন অক্ষপটে। আমি নিজের চোখেই দেখেছি। তো ওরা মানে সার্ফিং এর কার্যক্রম যখন চলতেছে তখন আমরা নিজেরা সন্দেহ করার পর ওদের থেকে যখন আমরা মৌখিক ভাষণ নিয়ে ওরা নিজেরাই স্বীকার করে আমাদের মানে এগুলা বলে দেওয়ার, আর ওরা আমাদের থেকে সুস্থ বিচারটা চাইছিল। তো আমরা যেটুকু পারি ওটুকু আমরা। এদিকে বিষয়টি সার্ফারদের মাঝে ইতিমধ্যে ছড়িয়ে পড়া সবার মাঝে খুব বিরাজ করছে। তারাও এমন অপকর্মের সঠিক বিচার ও শাস্তি চান। এমন একটি ঘটনা আমরা জানতে পেরেছি যেটি খুবই দুর্ভাগ্যজনক, অনাকাঙ্ক্ষিত। এরকম ঘটনা আমাদের সার্ফিং কমিউনিটির জন্য খুবই লজ্জাজনক। অনেক বড় একটা প্রভাব পড়বে। আশা করি এটা এখনো সচরাচর সবাই জানে না, এটা যখন জানতে পারবে আরো ভয়ঙ্কর রূপ নেবে। একটা স্পোর্টস হিসেবে এবং একটা খুবই নজরদারির মধ্যে রাখা উচিত অ্যাডমিনিস্ট্রেশনে। তাহলে আমার মনে হয় এই সার্ফিং থেকে ভালো কিছু আসবে। না হলে দিন দিন সার্ফিং এর যারা আছে এবং সার্ফার যারা আছে তারা বিলুপ্ত হয়ে যাবে। এতক্ষণে নিশ্চয়ই বিষয়টি বুঝতে পেরেছেন কিভাবে একটি সূক্ষ্ম স্পর্শকাতর বিষয়কে দামাচাপা দিয়েছে হোটেল সাইমন কর্তৃপক্ষ। এবার আমরা কথা বলতে চাই আইনজ্ঞদের সাথে। অনভিপ্রেত বিষয় যদি ধামাচাপা পড়ে তাহলে আরো একজন হয়রানির শিকার এবং ধর্ষণের শিকার হতে পারে। তাই আমি বলবো যারা ভুক্তভোগী রয়েছেন তারা যেন সংশ্লিষ্ট আইনে
মামলা দায়ের করে সম্প্রতি আইনে যে সংশোধনটা এনেছে, তাহলে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন সর্বনিম্ন কারাদণ্ডে দণ্ডিত করা হবে। তবে এসব অভিযোগ অস্বীকার করে হোটেলস ডায়মন্ড কর্তৃপক্ষ বলছে নডরাই সার্ফিং ক্লাবের সাথে তাদের কোনো সম্পর্কই নাই। এইটার সাথে সাইমন কোনোভাবে সম্পৃক্ত না, অকারণে সাইমনের নাম দয়া করে টেনে আনবেন না। নডরাই সার্ফিং ক্লাবের সাথে সাইমনের কোনো সম্পর্ক নেই, ওইটা কমপ্লিটলি ভিন্ন একটা প্রতিষ্ঠান, ভিন্ন একটা সংগঠন। সাইমনের একজন ডিরেক্টর ওইটা দেখাশোনা করে, তার নাম দারিয়াস রহমান। দর্শক, আমরা গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের দায়িত্ব পালন করেছি। পর্যটনের আড়ালে অবিচার আর আত্মসম্মান ধামাচাপা দেওয়া এসব প্রতিষ্ঠান কিংবা ব্যক্তি কি কখনো শাস্তির আওতায় আসবে, নাকি ক্ষমতার অর্থের কাছে বন্দী হয়ে যাবে? ইয়াসিন আরাফাত, টেলিগ্রাম নিউজ, কক্সবাজার।